रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन व मन तबिअहुम बिइहसानिन इला यौमिद्दीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अलिफ लाम मीम अहसिबन नासु अन युतरकू अन यक़ूलू आमन्ना व हुम ला युफ्तनून व लक़द फ़तन्नल लज़ीना मिन क़ब्लिहिम फ़लयअलमन्नल्लाहु अल्लज़ीना सदक़ू व लयअलमन्नल काज़िबीन। আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমাদের তাফসীর হবে আজকে ইনশাআল্লাহ তাআলা সূরাতুল আনকাবুত থেকে। সূরা আল আনকাবুতের শুরু থেকে আমরা আজকে তাফসীর শুরু করব। এই সূরার নাম হচ্ছে সূরা আল আনকাবুত। আনকাবুত মানে মাকড়সা। তো এই সূরার নাম মাকড়সার সূরা, মানে এমন সূরা যেই সূরায় মাকড়সার কথা উল্লেখ করা হয়েছে। এই সূরার আয়াত নম্বর 41-এ আল্লাহ পাক শিরকের অবস্থা, মুশরিকদের অবস্থা, মুশরিকদের ধর্মের কথা, আকীদার কথাকে বলেছেন যে তাদের তুলনা হচ্ছে মাকড়সার জালের মতো, মাকড়সার ঘরের মতো, দুর্বল। ওর চাইতে দুর্বল ঘর, কমজোর ঘর আর কিছু হতে পারে না। এই আয়াতে দুইবার করে আনকাবুত শব্দটি এসছে। এই শব্দটিকে নিয়েই নামকরণ হয়েছে এই সূরা, সূরা আল আনকাবুত। এই সূরা মক্কি সূরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জীবনে নবুয়তের পরে এমন সময়ে নাযিল হয়েছে যে সময়গুলিতে সাহাবায়ে কেরামদের উপর জুলম অত্যাচার খুব শুরু হয়ে গিয়েছিল। এই আয়াতের বিষয়বস্তু বিশেষ করে শুরুতে যেসব কথাগুলি বলা হয়েছে, যা দিয়ে এই সূরা শুরু হয়েছে, তাতে স্পষ্ট হয় যে মুমিন সাহাবায়ে কেরামদের ওপর বড় জুলম অত্যাচার, নির্যাতন শুরু হয়ে গিয়েছিল। যে সময় তাদের সান্ত্বনার প্রয়োজন ছিল, তারা বিচলিত হতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ধৈর্যের কথা বলতেন, ধৈর্য ধারণের উপদেশ দিতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় এই সূরা আনকাবুত নাযিল করেন, যাতে কাফেরদের কথা তুলে ধরা হয়েছে আর মুমিনদেরকে ধৈর্য ধরতে বলা হয়েছে, মুমিনদেরকে পরীক্ষা করা হয় এই বিষয়গুলি বলা হয়েছে। মুনাফিকদের ঈমানের অবস্থার কথা বলা হয়েছে যে সুবিধাবাদীরা লাভ হইলে মুমিন মুসলিম হয়ে আছে, মুসলিমদের দলে শামিল আছে, আর যেখানে দেখে যে আশঙ্কা আছে ক্ষয়ক্ষতির বা লাভ নেই, সেখানে কেটে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আল্লাহ পাক ইরশাদ করেছেন আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এই সূরার শুরুতেও বিচ্ছিন্ন তিনটি অক্ষর আছে, আলিফ লাম মিম। আর এ সম্পর্কে প্রায় বলা হচ্ছে, যখন এই রকমের সূরাগুলি আসছে তখন যেগুলি বিচ্ছিন্ন অক্ষর, যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফের যারা কোরআনকে অস্বীকার করেছে, কোরআনকে আল্লাহ প্রদত্ত কিতাব, আল্লাহর বাণী বলে মেনে নিতে অস্বীকার করেছে, তাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন আহাসিবান নাস, মানুষ কি এই ধারণা করে? হাসিবা ইয়াহসাবু মানে ধারণা করা, চিন্তা করা, ভাবা। মানুষরা কি এটা ভেবেছে বা এই ধারণা করেছে আন ইউতরাকু, যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু শুধু এই কথা বললেই? কি কথা বললে? যে আমান্না, আমরা ঈমান নিয়ে এসেছি, মুমিন মুসলিম হয়েছি। যদি কোনো মানুষ বলে যে আমি মুসলিম হয়েছি, মুমিন হয়েছি, আর মুমিন মুসলিম হলেই তাকে খুব আরামে রাখা হবে, খুব শান্তিতে জীবনযাপন করবে, আর কোনো অশান্তি আসবে না, জুলম অত্যাচার হবে না, নির্যাতিত হবে না, পরীক্ষা হবে না, মুমিন মুসলিম হয়েছি সেই জন্য দুনিয়াতে নগদ নগদ আয়েশ আরাম নেব, ছেড়ে দেওয়া হবে না। এই ধারণা যদি কোনো মুসলিম করে যে আমরা মুসলিম, কোনো নামাজি যদি মনে করে যে আমি নামাজি, কোনো ধার্মিক লোক যদি মনে করে যে আমরা তো পরেশগার, হালাল হারাম চিন্তা করে চলি, সুতরাং আমাদের কেন বালা মুসিবত আসবে, আমাদের উপর কেন কষ্ট আসবে, আমাদের কেন দুর্দিন আসবে, সংকট আসবে, তাহলে দিন ইসলামকে বুঝেনি, দুনিয়ার আখেরাতকে বুঝেনি। দুনিয়া কি জন্য আল্লাহ সৃষ্টি করেছেন আর আখেরাত কি জন্য সৃষ্টি করেছেন এটাই বুঝেনি।
দুনিয়া হচ্ছে কর্মজগৎ, কাজ করার জন্য আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এখানে ফল পাওয়ার জন্য নয় যে মুমিন মুসলিম হয়েছি, নামাজ পড়ি, কোরআন হাদিস শিখেছি, সেই জন্য সবসময় আল্লাহ পাক একেবারে সুখে রাখবেন, আরামে রাখবেন, কোনো অভাব, কোনো চিন্তা, কোনো টেনশন, আর কোনো বালা মুসিবত আসবে না, কেউ গাল দেবে না, হ্যাঁ, জুলম অত্যাচার হবে না, এমন কথা নয়। এটাই যদি ভাবেন তাহলে এটা তো বদলার জগৎ, প্রতিদান জগৎ হয়ে গেল। দুনিয়া প্রতিদান জগৎ নয়, দুনিয়া বদলা পাওয়ার জন্য নয়, দুনিয়া হচ্ছে কর্মজগৎ, আর আখেরাত হচ্ছে বদলার জগৎ। ইয়াউমুদ্দিন মানে ইয়াউমুল জাযা, সূরা ফাতিহাতে আল্লাহ বলেছেন দিন মানে এখানে জাযা, প্রতিদান জগৎ হচ্ছে আখেরাত, মওতের পরে। সুতরাং পূর্ণ মাত্রায় বদলা পাবেন, ভালো হলেও আর মন্দ হলেও মওতের পরে। দুনিয়াতে কখনো আল্লাহ পাক দেবেন আপনার ঈমান সৎ আমলের ওপর, কখনো আল্লাহ পাক দেবেন না, কখনো অসৎকেও আল্লাহ পাক দিয়ে থাকেন। এই মর্মে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার দুনিয়ার রহমত, এখানে দুনিয়ার রহমতকে বোঝানো হয়েছে। আমার রহমত প্রত্যেক বস্তুকে শামিল, প্রত্যেক ব্যক্তিকে বলেননি, আল্লাহ বলেছেন প্রত্যেক বস্তুকে। প্রত্যেক বস্তুকে আল্লাহ পাক তার রহমত দিয়ে থাকেন। এটা কখন? দুনিয়াতে না আখেরাতে? দুনিয়াতে, আখেরাতে নাই। কিন্তু এই আয়াতটি দুনিয়া সম্পর্কে বলা হয়েছে। সৎকেও দেন, অসৎকেও দেন। সৎ লোকদেরকে আল্লাহ পাক বালা মুসিবত দিয়ে, কষ্ট দিয়ে পরীক্ষা করেন, আর অসৎ লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বালা মুসিবত দেন তো তাদের জন্য পানিশমেন্ট, আযাব স্বরূপ, শাস্তি স্বরূপ, গজব স্বরূপ। মুমিন ব্যক্তির জন্য কখনো এটা আযাব গজব নয়। সৎকর্মশীল হইলে আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। তো মানুষকে এই ধারণা করেছে যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এ কথা বললেই আমার না, যে আমরা তো মুমিন হয়েছি, ব্যাস কামিয়াব, আর দুনিয়ায় কোনো ক্ষয়ক্ষতি হবে না, ওয়াহুম লা ইফতানুন, আর তাদের কোনো পরীক্ষা করা হবে না। না, অবশ্যই পরীক্ষা হবে। আল্লাহ বলছেন যে এটা আমার মানব জাতির প্রথম ইতিহাস থেকে শুরু করেই নীতিমালা, সুন্নাতুল্লাহ। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, নিশ্চয়ই আমি ওই সব লোকদেরকে পরীক্ষায় ফেলেছি যারা এদের পূর্বে ছিল। হে মুমিন সাহাবায়ে কিরাম, নবীর তোমাদের পূর্বে যারা ছিল, প্রত্যেকে যুগে যুগে আম্বিয়া রাসূলগণের অনুসারীরা, মুমিনরা, তাদেরকেও পরীক্ষা করেছি। আর এই পরীক্ষার মাধ্যমে ভালো মন্দের মাঝে পার্থক্য স্পষ্ট করে দিয়েছি। আল্লাহ তো জানেন পার্থক্য, যে কে মুমিন কে মুমিন নয়, কার ঈমান মজবুত কার ঈমান দুর্বল, কার মধ্যে সত্যিকার অর্থে ঈমান আছে, কার মধ্যে কপটতা মুনাফিকি আছে, আল্লাহ জানেন। কিন্তু সেটাকে প্রকাশ করে দিতে চান, বাস্তবে যেন প্রকাশ পেয়ে যায় এই পরীক্ষার মাধ্যমে। আল্লাহ বলছেন যে এর পূর্বের লোকদেরকে বা এদের পূর্বের লোকদেরকেও আমি পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আর অবশ্যই আল্লাহ পাক জেনে নিয়েছেন, মানে আল্লাহ পাক এটাকে প্রকাশ করে দিয়েছেন। তাফসীর কারগণ বলেছেন যে এটা হচ্ছে ইলমে জহুর, মানে আল্লাহ প্রকাশ করে দেওয়া। এর মানে এই না যে আল্লাহ পরীক্ষা না করলে জানতেন না, বালা মুসিবতে না ফেললে মুমিন মুসলিমকে আল্লাহ জানতেন না যে আসলে সত্যিকার পাকা মুমিন না কাঁচা মুমিন, জানতেন নাকি? আল্লাহ তো অন্তর্যামী, সবই জানছেন। তো এই আয়াতে যে বলা হচ্ছে যে ফালা ইয়ালামান্নাহুল্লাহুল্লাযীনা সাদাকু, কারা সত্যবাদী তাদেরকে আল্লাহ পাক জেনে নিয়েছেন এই পরীক্ষার মাধ্যমে, মানে এটাকে প্রকাশ করে দিয়েছেন। যেটা আল্লাহ পাক জানেন সেটা আর গোপনে থাকেনি, প্রকাশ পেয়ে গেছে। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর অবশ্যই আল্লাহ পাক জেনে ফেলেছেন এই পরীক্ষার মাধ্যমে মিথ্যাবাদীদেরকে, কারা তাদের ইমানে মিথ্যুক, দাবিদার শুধু ইমান ইসলামের কিন্তু আসলে মিথ্যাবাদী ওরা। আল্লাহ পাক তাদের পরীক্ষা করেছেন। হা হতাশ আর পেরেশানি, আর হাই 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 কি হইল, যা আশা করেছিলাম, টার্গেট করেছিলাম, পেলাম না, এইসব পেরেশানি হয় যারা কপট, যারা মিথ্যাবাদী তাদের। আর বালা মুসিবত যদি আসে তাহলে অবিচল থাকবে, কোনো পেরেশানি নেই, আর ঈমান আরো মজবুত হয়ে যাবে। যেমন ইটকে, মাটিকে যত পোড়াবেন তত শক্ত হয়, আর যত কম পোড়াবেন তত কাঁচা থাকে, তত দুর্বল থাকে, ঠিক না? ওই এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে সহিহ বুখারীতে, আসাদুন নাসে বালাআন আল আম্বিয়া, সবচাইতে বেশি পরীক্ষা করা হয়েছে কারাকে?
আম্বিয়া রসুলগণকে, সুম্মা সালেহুন, তারপরে নেক লোকদেরকে, সৎকর্মশীলদেরকে। আমাদের চাইতে বরং ওলামাই কেরাম, আইম্মাই কেরাম, তাবেইন, তাবা তাবেইনের যুগের মানুষের চাইতে সাহাবাই কেরামকে বেশি পরীক্ষা করা হয়েছে। বদর, উহুদ, খান্দক সাহাবাই কেরামেরা করেছেন, তাবেইন, তাবা তাবেইনরা করেছেন কি? তারা অন্য, ঠিক আছে, অন্য দিনের খেদমতে অংশ নিয়েছেন, কিন্তু তুলনামূলক যখন আপনি দেখবেন তো আল্লাহ পাক সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন নবী রসুলগণকে, তারপরে তাদের অনুসারীদেরকে, সৎকর্মশীলদেরকে। তারপরে বলছেন নবী সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে যে যত ভালো তাকে তত পরীক্ষা করেছে, সবচেয়ে ভালোগুলোকে বেশি পরীক্ষা, তারপরে 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 যার যত দুর্বল ইমান তার পরীক্ষা তত কম। আমাদের পরীক্ষা এই জন্যই কম যে আমাদের ইমান খুব দুর্বল। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা ফেলিও না। রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল্লাযিনা কাফারু। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়াও শিখিয়েছেন দুর্বল ইমানের মানুষদের এইরকম দোয়া করা উচিত যে আল্লাহ কাফেরদের যেন আমাদেরকে ফিতনার পাত্র বানিয়ে দিও না, পরীক্ষার কারণ বানিয়ে দিও না। আমাদের ইমান এত দুর্বল যে একটু বালা মুসিবত পেরেশানি আসলেই হাই হাই করে আমরা নিরাশ হয়ে যাই, আমরা দিন থেকে আর সবর ধৈর্য থেকে আর তাওয়াক্কুল আস্থা ভরসা থেকে দূরে সরে যায়। আল্লাহ পাক আমাদের যেন হেফাজত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন ইউবতালার রাজুলু আলা হাসবি দীনিহি, মানুষকে পরীক্ষা করা হয় তার দিনের অবস্থা দেখে, তার দিন কত শক্তিশালী। ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন, তার দিন যদি বড়ই শক্ত কঠোর হয়, ধর্মের ওপর দিনের ওপর বড়ই মাশাআল্লাহ অটল, জিদ আল্লাহু ফিল বালা, তাহলে তার বালা মুসিবত পরীক্ষাকে বৃদ্ধি করে দেয়, বাড়িয়ে দেয়। এই মর্মে আরো বেশ কিছু আয়াত রয়েছে, বিভিন্ন সূরায় আয়াত রয়েছে। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো জান্নাত এত সস্তা, জান্নাতে খুব সহজেই চলে যাব, আমান্না বলো আর চলে যাব জান্নাতে। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের কাছে এখনো আসেনি ওই রকম বিপদ আপদ, হ্যাঁ, যা তোমাদের পূর্বের লোকদের ওপর গুজরে গেছে। মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যেসব জাতিরা চলে গেছে তাদের ওপর যে বিপদ আপদ এসছে সেরকম তো আসেনি তোমাদের ওপর এখনো। আর এমনিতে মনে করো যে এত সস্তায় জান্নাত চলে যাব, শুধু মিষ্টি মিষ্টি সুন্নত আর মিষ্টি মিষ্টি কিছু ইবাদত করেই বা ইবাদত না করে জন্মসূত্রে মুসলিম হয়েই। আজকাল যেমন অধিকাংশ মুসলিমদের অবস্থা, জন্মসূত্রে মুসলিম হলে আর জান্নাত কে নেয়। একটু যদি বলেন যে আপনার নামাজ পড়েন না, মহা মুশকিল আছে, জান্নাত পাবেন না। আরে এত বড় কথা, জান্নাত পাবো না মানে, কলেমা পড়েছি জান্নাত পাবো না মানে, বেদিন সব মূর্খ এরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মাসাতুমুল বাসা, তোমাদের পূর্বে যারা লোকেরা ছিল তাদের ওপর বিপদ আপদ এসছে, অদ্দররা আর ব্যাধি এসছে। বাসা মানে জালেমদের জুলম, আর দররা মানে হচ্ছে শারীরিক ক্ষয়ক্ষতি, হ্যাঁ, রোগ। ও জুলজিলু, আর তাদেরকে প্রকম্পিত করা হয়েছে, সুবহানাল্লাহ, কাঁপিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ভীত সন্ত্রস্ত করা হয়েছে। হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাহু, এমনকি রাসূল বলতে বাধ্য হয়েছেন, আর তার সাথে রাসূলের সাথে যুগে যুগে মুমিনরা যারা ছিলেন তারাও বলেছেন, হায় আল্লাহ মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, কখন যে আল্লাহ মদত করবেন, কখন যে আল্লাহ আমাদেরকে কামিয়াব করবেন, সাহায্য দেবেন। আল্লাহ পাক বলছেন, দেখো তোমাদের ধৈর্যের পরীক্ষা হচ্ছে। আলা, শুনে রাখো, ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় আল্লাহ পাকের সাহায্য খুব নিকট। আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন, আম হাসিবাল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, আর ওই সব লোকেরা যারা পাপ কাজ করে থাকে, সাইয়্যাত, সাইয়্যাতুনের বহু বচন জামা হচ্ছে সাইয়্যাত, যারা বিভিন্ন গুনাহে লিপ্ত হয়ে থাকে, গুনাহ করে থাকে, তারা কি এই ধারণা করেছে যে আইয়াস বেকুনা, যে আমার থেকে তারা পার পেয়ে যাবে, আমার থেকে তারা ছুটে যাবে, চলে যাবে, আইয়াস বেকুনা আমার হাতছাড়া হয়ে যাবে। যে কোনো অর্থ করতে পারে, সবগুলি ভাষা আলাদা হইলেও কথা এক, বুঝতে পারছেন না? আল্লাহ পাক বলছেন যে পাপিষ্ঠরা অনেক সময় পাপ করে বেপরোয়া। আজকের যুগে বিশেষ করে নাস্তিক, ইসলাম দ্রোহী, ঘরের ইসলাম দ্রোহী মানে মুসলিম জাতির যারা ইসলাম দ্রোহী, নাস্তিক, মুনাফিক, আর ইসলামের বাইরে যারা আছে ইসলামের শত্রু, তারা অনেকেই তাদের জবান দারাজ করে দিয়েছে, লম্বা করে দিয়েছে।
আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, কোরআন কারীমের বিরুদ্ধে। আল্লাহ পাক বলছেন যে তারা কি এই ধারণা করেছে যে ইয়াসবিকুনা, আমার থেকে পার পেয়ে যাবে, আমার আযাব থেকে, আমার পাকড়াও থেকে ছেড়ে দেব? না। যদি এই রকমই ধারণা করে থাকে যে আল্লাহ আবার কি, আর আল্লাহ ধরবেন বা কি আমাদের, তাহলে সাআ মা ইয়াহকুমুন, আল্লাহ বলছেন তাদের এই সিদ্ধান্ত কতই না মন্দ, তাদের এই চিন্তাধারা, তাদের এই জাজমেন্ট, ইয়াহকুমুন হক মানে হচ্ছে ফয়সালা, তাদের এই সিদ্ধান্ত, তাদের এই ফয়সালা, তাদের এই চিন্তাধারা কতই না খারাপ, কতই না মন্দ, যে আল্লাহ ধরতে পারবেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, শুনে রাখো তোমার রবের পকড়াও বড়ই কিন্তু প্রবল, যখন ধরবেন ছেড়ে দেবেন না। আরেকটি কথা এখানে শুনে রাখেন, মুমিন বান্দাদের ওপর যে মুসিবত আসে সেটা দুনিয়ার মুসিবত, দুনিয়ার বিপদ আপদ, তাই না? পক্ষান্তরে কাফের, বেদিন, মুনাফিক, নাস্তিক এদের উপর যে মুসিবত এসছে সেটা হচ্ছে ধর্মের মুসিবত, দিন হারা, বেদিন, হ্যাঁ, ইমানের মুসিবত, ইমান হারা, আখিরাত অন্ধকার, যেদিকে যাচ্ছে অন্ধকার, কবরের জীবন অন্ধকার, চিরকালের জাহান্নাম আর মহাশাস্তি তাদের জন্য, আল আযাবুল আকবার। তাহলে কারা সুখে আছে বলেন তো দেখি? আলহামদুলিল্লাহ বলেন। যে শারীরিক, মানসিক আর পারিপার্শ্বিক যে কোনো রকমের বালা মুসিবত আসুক না কেন, বলেন আলহামদুলিল্লাহ, ইমান তো আছে, আমল তো আছে, নামাজ তো আছে, আমার তৌহিদ তো আছে, সুন্নাত তো আছে, বলেন আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে কাফের ওপর সবচেয়ে বড় বালা মুসিবত এসছে, মুনাফিকের ওপর সবচেয়ে বড় বালা মুসিবত এসছে, নাস্তিকদের ওপর সবচেয়ে বড় বালা মুসিবত এসছে, যার ইমান হারা তারা। মাতাউন কালিল সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এই কয়েকদিনের ভোগের সামগ্রী, তারপরে জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই, কঠোর শাস্তি। যদি এই বিষয়গুলি জানতো তাহলে কখনো এইরকম খারাপ পদক্ষেপ তারা নিত না, কখনো আল্লাহ দ্রোহিতা প্রকাশ করতো না, বরং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতো। কিন্তু আল্লাহ পাক এগুলিকে গায়েবে রেখেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, কামিয়াব তারাই যারা না দেখে বিশ্বাস করেছে। আল্লাহ পাকের কথা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না দেখে বিশ্বাস করেছে। আল্লাহ পাক তারপরে ইরশাদ করেছেন, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যারা আল্লাহ পাকের সাক্ষাতের আশাবাদী, যারা আল্লাহ পাকের সাক্ষাৎ কামনা করে, যে আল্লাহর সাথে কামনা করে, এই শব্দটি ইয়ারজু কোরআনে কারীমের বেশ কিছু আয়াতে উল্লেখ হয়েছে। রাজা ইয়ারজু মানে আশা রাখা, শাব্দিক অর্থ আশা মানে কোনো জিনিসের আশা রাখা, কিন্তু এর ভাব অর্থ হচ্ছে ঈমান, বিশ্বাস করা। যারা আল্লাহর সাথে সাক্ষাতে বিশ্বাসী এবং সাক্ষাৎ হবে আল্লাহর কাছে পাবো, নেক কর্ম করলাম, ভালো কাজ করলাম, সৎ জীবন যাপন করলাম, দুনিয়ায় কিছু পেলাম না, তার মানে এই নয় যে সর্বহারা কিছু পেলাম না, বরং আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর কাছে পূর্ণ মাত্রাই পাবো। আল জাযা আল আওফা সুম্মা ইউজাহুল জাযা আল আওফা, আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন তাদেরকে পূর্ণ মাত্রায় বদলা দেওয়া হবে। আপনি নেক আমল করেছেন, রবের কাছে পাবেন, রব জানছেন। সুতরাং মানুষ জানলো না জানলো, শুনলো না শুনলো, খবর পেলো না পেলো, আপনাকে চেনলো না চেনলো, কেন চেনাবেন আপনি আপনাকে? কোনো প্রয়োজন করে না। এর নাম হচ্ছে আসল ইখলাস। তো এই যে কোরআনে কারীমের আয়াতগুলিতে মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, এখানে যেমন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আর এক আয়াতে এরকমভাবে ইয়ারজু শব্দটি আল্লাহর সাক্ষাতের আশাবাদী, মানে আল্লাহর সাক্ষাতে বিশ্বাসী, আল্লাহর সাক্ষাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মুমিনরা উত্তম প্রতিদান পাবে, এই কথায় তারা বিশ্বাসী এবং এই মোতাবেক আমল করে, কর্ম করে। শুধু দেখা দেখি বিশ্বাসী নাই যে আমরা মুসলিম, সুতরাং একদিন মরবো, একদিন আল্লাহর সামনে হাজির হব, হাসর হবে, আমল নেই, কর্ম নেই, না, এর কোনো মূল্য নেই। যেমন ঈমান বিশ্বাস আছে, তেমন আমল কর্ম আছে। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, যেই ব্যক্তি বা যারা আল্লাহর সাথে সাক্ষাতে আশাবাদী, মানে সাক্ষাতের কামনা রাখে, তারা জেনে রাখুক ভালো করে যে ফাইন্না আজালাল্লাহি লাআতিন, নিশ্চয়ই আল্লাহ পাকের এই নির্ধারিত সময় আসবেই আসবে। লাআতিন, অবশ্যই আসবে। আতিন মানে আসবে, ইসিম ফাইলের সেগা, আতিউন ফাইলুনের ওজনে হালকা করে আতিন হয়েছে তালিল করে, আর লাম তাকিদের জন্য অবশ্যই আসবে। তাহলে ওই দিন নিশ্চিত আসবে, এতে কোনো সন্দেহ নেই। যে এই দিন আল্লাহ পাকের সাক্ষাতের আশা রেখেছেন, ঈমান রেখেছেন, আর ওই মোতাবেক কর্ম করছেন, ফল পাবেন, এতে কোনো সন্দেহ নেই।
ওয়া হুয়াস সামিউল আলিম, আল্লাহ তো সব কিছু শুনছেন আর সব কিছুই জানছেন। ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, জাহাদা ইউজাহিদু মানে কষ্ট করা হয়, জাহাদা ইউজাহিদু মানে প্রচেষ্টা চালানো, মেহনত করা হয়, সবগুলি অর্থ করতে পারেন। যেই ব্যক্তি মেহনত করে সেই কষ্ট করে, হ্যাঁ, আর যে ভালো পথে কষ্ট করে, ভালো মেহনত করে, এই জন্য মুজাহাদা মানে সবগুলি অর্থ নেওয়া যেতে পারে। ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, আর যেই ব্যক্তি আল্লাহর দ্বীন পালনে কষ্ট করলো বা সচেষ্ট হইল, মেহনত পরিশ্রম করলো, প্রচেষ্টা চালালো, ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি, সে জেনে রাখো যে নিজের উপকারের জন্যই, লিনাফসিহি মানে নিজের ফায়দার জন্য, নিজের উপকারের জন্যই সে এই মুজাহাদা, এই প্রচেষ্টা করলো, এই কষ্ট করলো। এই কষ্ট নষ্ট হবে না, বেকার যাবে না। আল্লাহর দিনের জন্য কষ্ট করেছেন, আজকাল ছোট রাত হতে যাচ্ছে, বড়ই কষ্ট লাগে, রাত 12টায় হয়তো ঘুমান, আর তারপরে ভোর 3টা 2:30টায় এখানে উঠে যেতে হবে, নামাজ 2.5-3 ঘন্টা পরে উঠে যেতে হবে, কষ্ট। এর ব্যক্তি জীবনে এই কষ্টটাই যদি না করতে পারেন, যে না ভাই ছোট রাত, আর রাতে ঘুমাতে লেট হয়ে যায়, ফজরে জাগতে পারি না, জামাত ধরতে পারি না, তাহলে বাকি জীবনে আর কি কষ্ট করবেন আপনি? এতটুকু যদি তৌফিক না হয় একজন মুমিন মুসলিমকে, নামে মাত্রে মুসলিম হইলে হবে, দাবিদার হইলেই হবে, আর বড় বড় কথা বললেই হবে না, কখনো না। আমলে আগে বাড়তে হবে কথার আগে। তো আল্লাহ পাক বলছেন যে নিজের ফায়দাতে, নিজের উপকারেই সে কষ্ট করলো বা মেহনত পরিশ্রম করলো, আপনার ফায়দা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন না লাভ না লস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে রয়েছে এই বিষয়টি, যে সারা দুনিয়া যদি ইমানদার হয়ে যায়, সারা দুনিয়া যদি এক সবচেয়ে নেক মুমিনের কলবের মতো হয়ে যায়, পরেজগার সবাই হয়ে যায়, আবু বকর সিদ্দিকের মতো ঈমান হয়ে যায়, উমর উসমান আলী এর মতো ঈমান হয়ে যায়, আশরায়ে মুবাশশারের মতো সারা বিশ্বের মানুষের যদি ঈমান হয়ে যায়, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, তবু আল্লাহ পাক রব্বুল আলামিনের বাদশাহীতে, সার্বভৌমত্বে, রাজত্বে সামান্যতম বৃদ্ধি হবে না, বাড়বে না, যে আল্লাহ মুক্তি বেড়ে গেছে। যেমন যাদের কাছে শাসন ক্ষমতা আছে তাদের বাড়ে, তাই না? সাপোর্টার বেড়েছে, ভোটার বেড়েছে, সমর্থক বেড়েছে, শক্তি বেড়েছে, তাই না? আর অন্যদের কোনো রকমের পরোয়া করার প্রয়োজন হয়, কারণ আমাদের সংখ্যা অনেক বেশি, পার্লামেন্টে আমাদের সদস্য এত বেশি যে অন্যদের কোনো তোয়াক্কাই করি না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষেত্রে না, সারা দুনিয়া পরেজগার থেকে পরেজগার হয়ে যান, তবুও তাতে কিছু বেড়ে যায় না। আর সারা দুনিয়া কুফরিতে, নাস্তিকতায়, অবাধ্যতায় যদি ডুবে যায়, মা নাকাসা যালিকা ফি মুলকি শাইআ, আল্লাহ পাক বলছেন এই হাদিসে কুদসিতে, আমার রাজত্বে সামান্যতম ঘাটতি হবে না, আমার ক্ষমতায় সামান্যতম কোনো রকমের ত্রুটি হবে না বা ঘাটতি হবে না। ইন্নাল্লাহা লাগানিয়ুন আনিল আলামিন, নিজের জন্যই কেন করলো? এই জন্য যে আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন লাগানিয়ুন, অমুখাপেক্ষী, অবশ্যই তিনি অমুখাপেক্ষী। আনিল আলামিন, বিশ্বজগৎ থেকে, বিশ্বজগতের মুখাপেক্ষী নন। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান নিয়ে আসলো আর সৎকর্মশীল হইল। দেখছেন আল্লাহ পাক কখনো শুধু ঈমানের কথা বলেননি, কোথাও যদি সংক্ষেপেও বলা হয় ঈমানের কথা, মনে রাখতে হবে যে এক আয়াত আর এক আয়াতের তাফসীর করে। অধিকাংশ আয়াতে ঈমানের সাথেই দেখবেন সাথে সাথে নেক আমলের কথা বলা হয়েছে, আর নেক আমল এক বচন বলা হয়নি, সলেহাত বলা হয়েছে। বহু নেক আমল, সৎকর্মশীলের কথা হওয়ার কথা বলা হয়েছে, নেক আমল সৎকর্মের কথা বলা হয়েছে। তাহলে কি করে হইতে পারে যে একটা লোক দাবি করবে? কারণ আজকাল অনেক মুসলিম বলছে যে একদিন মুসলিম তখন জান্নাতে যাবে, কালেমা যখন পড়েছে জান্নাতে যাবে। কোরআন তো এটা বলে না। ঈমানের সাথেই সৎ আমলের কথা বলা হয়েছে, আর সবচেয়ে বড় সৎ আমল হচ্ছে তৌহিদের পরে, ঈমানের পরে 5 ওয়াক্ত নামাজ। সুতরাং 5 ওয়াক্ত বিহীন কি করে নাজাত পাওয়া যেতে পারে? অসম্ভব কথা। তারপরে ঈমান মানে কি? বিশ্বাস মানে কি? বিশ্বাসটা তো বুঝাইতে হবে, এটা তার মন্ত্র নয় যে কালেমা শুধু মন্ত্র। ঈমান মানে বিশ্বাস। বিশ্বাস হইলে কমপক্ষে বিশ্বাস মোতাবেক কিছু তো কাজ হবে, কিছু তো কাজ হবে আপনার। আর সেটা হচ্ছে সর্বনিম্ন ফরজ আদায় করা আর হারাম কাবিরা থেকে বেঁচে থাকা, এতটা তো হবে কমপক্ষে। যারা ঈমান নিয়ে আসবে এবং সৎকর্মশীল হবে, আমিলুস সালিহাত, নেক আমলগুলি, ভালো কাজগুলি করলো, লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, আল্লাহ বলছেন তাদের পাপ রাশিগুলিকে আমি মিটিয়ে দেব তাদের থেকে।
মোচন করে দেব। কাফফারা, ওই কাফেরা মানে মিটিয়ে দেওয়া বা মোচন করে দেওয়া। ওয়ালা নাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন, আর যা তারা কর্ম করত পৃথিবীতে, কর্মজগতে, তার সর্বোত্তম বদলা প্রতিদান তাদেরকে দেব। আহসান ইসিম তাফজিলের কথা বা ইসিম তাফজিলের শব্দটি আল্লাহ পাক উল্লেখ করেছেন। তার মানে যেই কর্ম করবেন শুধু ওই কর্ম পরিমাণ আল্লাহ বদলা দেবেন না, ওর চাইতে উৎকৃষ্ট বদলা দেবেন। আহসানাল্লাযী কানু ইয়ামালুন, যে আমলগুলি করেছে তার সবচেয়ে ভালো বদলা আল্লাহ পাক দেবেন। এই জন্য এক নেকি করলে সেটা মিনিমাম কমপক্ষে কত হয়? 10 হয়। মান জাবিল হাসানাতে ফালাহু আশরু আমসালি ইলা সাবিমিয়াতে জেফিন, 700 পর্যন্ত হয়। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ, আর আল্লাহ যার জন্য চান এর চাইতে বেশি বৃদ্ধি করেন। এটা হচ্ছে আহসানাল্লাযী কানু ইয়ামালুন, যা আমল কর্ম করেছেন আল্লাহ পাক তার উৎকৃষ্ট বদলা দেবেন, অধিক সুন্দর বদলা দেবেন। আহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন সূরায় তৌহিদের কথা, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর কথা বলার সাথে সাথে আর শিরক থেকে সতর্ক করার সাথে সাথে মাতা পিতার হকের কথা, তাদের সাথে সদাচরণের কথা উল্লেখ করেছেন। এর মাধ্যমে একটি বিষয় যেটা ফুটে ওঠে সেটা হচ্ছে আল্লাহ পাকের হকের পরে কার হক? মাতা পিতার হক। এটা একটি জিনিস স্পষ্ট হয়, যেমন সূরাতুল ইসরা, সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বলছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরকম সূরাতুল আহকাফে আছে, এইরকমই সূরায়ে লোকমানে, এই কয়েক সপ্তাহ আগে তাফসিরে চলে গেছে, সূরায়ে লোকমানে আছে, আর এরকমই এখানে দেখ সূরায়ে আনকাবুতে আছে। একটা জিনিস ফুটে ওঠে, আর একটা জিনিস ফুটে ওঠে, এটা এর আগে বলিনি, আগের কথাটি এর আগের আলোচনাতে বলেছি, অন্যান্য আয়াতগুলি যখন এরকম এসছে তাফসিরে বলেছি, শুনে রাখেন। সেটা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌহিদের নির্দেশ আর শিরক থেকে সতর্ক করার সাথে সাথে এটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় হক। এর সাথে সাথে মাতা পিতার হকের কথা বা মাতা পিতার সাথে সদ্ব্যবহারের কথা আল্লাহ পাক এই জন্য উল্লেখ করেছেন যে মানুষের মধ্য থেকে ওই সব লোকেরাই আল্লাহর হক জানতে পারবে এবং মানতে পারবে, আদায় করতে পারবে, যারা মাতা পিতার হককে ঠিকভাবে জানবে। মাতা পিতার যে ইহসান রয়েছে, অনুগ্রহ রয়েছে, অবদান রয়েছে, এটাকে যারা উপলব্ধি করবে, গভীরভাবে চিন্তা করেন যে আপনার আম্মা, আপনার আব্বা যদি আপনার লালন পালনে, আমার লালন পালনে অবহেলা করত, তাহলে এখানে আসা তো দূরের কথা, 2 বছর 3 বছর বয়সেও পৌঁছিতে পারতেন না। না বোঝা যায় না কথাটা? মায়ের শুরু থেকে কষ্ট, আর আপনার দুনিয়াতে আসার পর স্তন্যদান, আর আপনার ঠান্ডার সময় হেফাজত, গরমের সময় ঘেমে যাচ্ছে, সুবহানাল্লাহ, কতবার করে রাত্রে গলাটা মুছছে বাচ্চার। যাদের বাচ্চারা হয়েছে তারা হয় নিজে করে না নিজের স্ত্রী করে, একটু খেয়াল রাখবেন, ঠিক না? ঠান্ডার সময় আমাকে ঠান্ডা লাগলো, বাচ্চাকে যেন ঠান্ডা না লাগে, কেমন করে রাখলে ঠান্ডা থেকে বাঁচানো যাবে, নিউমোনিয়া থেকে বাঁচানো যাবে, ইত্যাদি। এইভাবে একটা একটু করে চিন্তা করেন মায়ের কথা। মা ঘরের যত্নটা করছে আর বাপ পেরেশান হয়ে চিন্তা করছে যে ছেলে তো দুনিয়া এসছে, একে কি খাওয়াবো, এর লেখাপড়ায় খরচ হবে, একে বড় করলে অনেক খরচ রয়েছে, সুতরাং আর এই স্ত্রী সম্ভোগ করলে বাড়িতে বসে থাকলে হবে না, চল বিদেশে যেতে হবে। 2 বছর 3 বছর 5 বছর 7 বছর তিক্ত অভিজ্ঞতা, আপনারা বুঝতে পারছেন না, পারছেন না? বিবাহিত আর বিদেশে আছেন, বুঝতে পারছেন না? সুবহানাল্লাহ, ছেলের জন্য কত কষ্ট করলেন, এই বিদেশে পড়ে থাকলেন, স্ত্রী ছেড়ে, নিজের জীবনের স্বার্থ ছেড়ে, জীবনের সুখ ছেড়ে, আর ওই মেয়ের জন্য কত কষ্ট করলেন। এই বিষয়টা যখন আমরা উপলব্ধি করব, তখন আমাদের ছেলের উপলব্ধি করবে। আমরা যদি বাপ মায়ের হকটা ঠিকভাবে হাড়ে হাড়ে অনুভব করি, ভালো করে উপলব্ধি করি, তাহলে তখন বাপ মায়েরই যদি এত ইহসান থাকে, তাহলে বাপ মায়ের রব, আমার রব আল্লাহ পাকের কত ইহসান আমার উপর। হ্যাঁ, বাপ মা আমার দুনিয়াতে অস্তিত্বে আসার যদি উপায় হন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সৃষ্টিকর্তা, হেফাজতকারী, সুরক্ষাকারী, ঠিক না? তাহলে আল্লাহর কত বড় হক আছে। আল্লাহর হকের সাথে বাপ মায়ের হকের কথা বলে তাহলে এই কথা জানিয়ে দেওয়া হচ্ছে, বান্দা তুমি যদি বাপ মায়ের হকটা ভালো করে বুঝতে পারো, তা আল্লাহকে কখনো অস্বীকার করবে না। বাপ মায়ের হকটা যদি ভালো করে বুঝতে পারো, তো আল্লাহর হকের ক্ষেত্রে কখনো গাফিলতি করবে না।
তৌহিদে কখনো গাফিলতি করবে না, কখনো শিরকে লিপ্ত হবে না, কখনো নামাজ ছাড়বে না, কখনো হারাম কাজ করবে, আল্লাহর অবাধ্য হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৌহিদের সাথে সাথেই মাতা পিতার সাথে সদ্ব্যবহারের কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, আমি মানব জাতিকে নির্দেশ দিয়েছি যে বিওয়ালিদাইহি হুসনা, তার মাতা পিতার সাথে সদ্ব্যবহার করবে বা সদাচরণ করবে। সদাচরণ কেমন করে হইতে পারে, আপনার দ্বারা কেমন করে হইতে পারে, আপনি সেটা বুঝছেন। আপনার আব্বা আম্মার কিরকম ধরনের প্রয়োজনটা রয়েছে সেটা আপনি ভালো করে বুঝছেন। সেটা হয়তো আমার ক্ষেত্রে প্রযোজ্য না হইতে পারে। হ্যাঁ, বেঁচে থাকা অবস্থায় কেমন হইতে পারে আর বাপ মায়ের ইন্তেকালের পরে কেমন হইতে পারে সেটা আপনাকে বুঝতে হবে। একজন বাপ মায়ের সাথেই বাড়িতে থাকে, টাকা পয়সার অভাব আছে কিন্তু বাড়িতে বাপ মায়ের সাথে থাকে, তার সদাচরণের পদ্ধতিটা কেমন হবে আপনার থেকে ভিন্ন হবে। আপনি দূরে আছেন 5000 কিলোমিটার দূরে, কিন্তু আর্থিক দিক থেকে আপনি সচ্ছল, তাহলে আপনার সদ্ব্যবহারের ধরনটা অন্যরকম হবে, যেটা আপনার ভাই যেটা বাড়িতে আছে তার আর এক রকম হবে, ঠিক না? তারপরে শুধু আর্থিক দিক থেকে সদ্ব্যবহার বা সদাচরণ নয়, বরং সবচেয়ে বড় কথার দিক থেকে তাদের কথা মেনে চলা। একটা জায়েজ বৈধ কথাও যদি বলে তো ছেলে মেয়ের জন্য বাপ মায়ের একটা জায়েজ কথা মেনে নেওয়া ফরজ। তাহলে চিন্তা করুন, বাপ মা যদি একটা সুন্নতের কথা বলে, একটা মুস্তাহাব ভালো কাজের কথা, নেকির কথা বলে, নেকির কাজের কথা বলে, ফরজের কথা বলে, ফরজ নামাজের কথা বলে, তখন কত গুরুত্ব রাখে বিষয়টি। দিন শিখার কথা বলে যে বাবারে ঠিক আছে স্কুল কলেজে পড়ছিস ভালো কথা, কিন্তু একটু দিনই কিতাবগুলো মাঝে মধ্যে পড়, ছুটিতে পড়, বা প্রতিদিন কিছু করে কোরআনে কারিমের তরজমা পড়, একটু রসুলের হাদিস পড়, নবীর জীবনী পড়, এইভাবে যদি উপদেশ দেয়, স্কুল কলেজে পড়ছেন তার সাথে সাথে নেকির কাজ, ইলম শিখা ফরজ। বাবারে যা নামাজটা পড়ে চল, নামাজ পড়তে চল, যান আপনি যান, আসছি, বা জবাবই দিলেন না, উঠাইলো জাগাইলো, তারপরে কাঁথে উল্টা দিকে উপর হয়ে শুয়ে থেকে গেলেন। এইরকম শয়তানি অধিকাংশ মুসলিম ছেলেরা বাপ মায়ের সাথে করে থাকে। এটা বদাচরণ নয়? তাহলে শুধু পেটে খাইয়ে দিলেন, টাকা আছে দিয়ে দিলেন, বাজার করে এনে দিয়ে দিলেন, এটাই সদাচরণ বাপ মায়ের সাথে? না, কখনো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মাতা পিতার হক আদায় করার সুন্দরভাবে তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের যেসব ভাইদের ভুল ভ্রান্তি রয়েছে আল্লাহ পাক তাদেরকে যেন সুমতি দান করেন, হিদায়াত দান করেন। আল্লাহ আমাদের ইসলাহ করার তৌফিক দান করেন। বাপ মায়ের কথা মানতে হবে, কিন্তু বাপ মায়ের কথা আল্লাহর বিধানের আওতাতেই হইতে হবে। বাপ মায়ের কথা আল্লাহর বিধানের বাইরে যদি চলে যায় তাহলে বাপ মায়ের কথা মানা জায়েজই নয়। ফরজ সুন্নাত মুস্তাহাব হওয়া তো জায়েজ হওয়া তো দূরের কথা, জায়েজই নয়, চলবেই না, বরং গুনাহগার হবেন। সেটা শিরকের ক্ষেত্রে হোক, যেই উদাহরণ দিয়ে আল্লাহ পাক এখানে বুঝিয়েছেন, কিন্তু শিরকের সাথে এই বিষয়টি সীমিত নয়। যেই কোনো পাপের কথা, আল্লাহর হকের ক্ষেত্রে হোক আর মানুষের হকের ক্ষেত্রে হোক, বাপ মা যদি কোনো অন্যায় কথা, অন্যায় কাজের কথা বলে ছেলে মেয়েকে, তাহলে আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন, মানা যাবে না। কারণ আল্লাহর দ্বীনকে ঠিক রেখে বাপ মায়ের কথা মেনে চলতে হবে। আর আল্লাহর দ্বীনকে নষ্ট করে, আল্লাহর দ্বীনের বিধানকে উপেক্ষা করে বাপ মায়ের কথা মানা হারাম। এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, সহিহ বুখারী মুসলিম থেকে শুরু করে প্রত্যেকটি হাদিসের কিতাবে এই বিষয়গুলি রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারী একটি হাদিস রয়েছে যে লা তাআতা ফি মাসিয়াতিন, অন্য হাদিসে রয়েছে সহিহ মুসলিম লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি করে, আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে কোনো আনুগত্য নেই। বাপেরও আনুগত্য নেই, মায়ের কথা মানাও নেই, নেতারও আনুগত্য নেই, আলেমেরও আনুগত্য নেই। লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি করে কোনো আনুগত্য নেই, কোনো কথা মানামানি নেই। ইন্নামা তাআতু ফিল মারুফ, মানতে হবে, আনুগত্য করতে হবে কোন ক্ষেত্রে? মারুফ মানে ভালো ক্ষেত্রে। মারুফ মানে হচ্ছে ভালো ক্ষেত্রে, অর্থাৎ কমপক্ষে জায়েজ ক্ষেত্রে। আপনার বাপ মা যদি বলে যে বাবা রাতে আমার এই জিনিসটার প্রয়োজন, যা দোকানে যা আর আমার জন্য এটা নিয়ে, আর জিনিসটা যদি জায়েজ হয়, তাহলে একটা জায়েজ কথা বলেছে, সেটা মানা ফরজ। কিন্তু যদি বলে বাবারে আমার জর্দা খাওয়া লেগেছে, জর্দা শেষ হয়ে গেছে আর পান খেতে হবে, এক প্যাকেট সিগারেট নিয়ে আয়, বিড়ি নিয়ে আয়,
তাহলে লা তাআতা ফি মাসিয়াতিল্লাহ, আল্লাহর নাফরমানি করে কোনো আনুগত্য নেই। তাহলে এই আনুগত্যই যদি জায়েজ না হয়, তাহলে যা মারামারি কর, যা বেরিয়ে যা, যা চুরি ডাকাতি কর, যা ওর বাড়িতে, যা ওর ফসল ঝুড়ে আয়। আমাদের দেশে চাষিরা এইসব কাজ করে, চাষি জালেমরা, যা রাতের অন্ধকারে যা ওর গাছের ফল পেড়ে নিয়ে চলে আয়, কারো লিচু পেড়ে নিয়ে চলে, কারো আম পেড়ে নিয়ে চলে এলো, হ্যাঁ, কারো বাড়ি ডাকাতি করে এলো। আরে সুবহানাল্লাহ, কত যে জুলম অত্যাচার করছে বাপ মায়ের এই খারাপ উপদেশের ভিত্তিতে। আল্লাহ বলছেন ওয়াইন জাহাদাকা, যদি তোমার পিতামাতা তোমার সাথে প্রচেষ্টা চালায়, পিড়াপিড়ি করে, জাহাদাকা কি ব্যাপারে, লেতুশরিকা বি, যেন তুমি আমার সাথে শিরিক করো, শিরিক করার জন্য। এখন এই উদাহরণ নেন, মুসলিম সমাজে এরকম আছে যে চল বাবা তুই সৌদি আরব থেকে এসছিস, চল একবার আজমির শরীফ ফিরে আসি, চল একটা চাদর কিন, চল আজমির শরীফের চাদর চড়িয়ে আসি, হ্যাঁ চল বাবা অমুক পীরের মুড়ি দিয়ে আসি, বা ওই পীর বাবার সাথে দেখা করে আসি, চল টাকা পয়সা ছিল না, তুই দেশে এসছিস, চল তোকে নিয়ে যা, আমিও যাই। হ্যাঁ, কি করবেন? আল্লাহ বলছেন ফালা তোতে হমা, খবরদার তাদেরকে মানবে না। কিন্তু তাদের মানবে না মানে তাদের সাথে বেয়াদবি করবে না। বাবা এটা পারছি না, মা এটা পারছি না, বুঝান তারপরে হিদায়াত করার জন্য। কিন্তু বলবেন যে আপনারা মূর্খ, জাহেল, মুশরিক, হ্যাঁ এখন আল্লাহর দিন জানলেন না, হুঁশ দিশা নেই, না এসব বলা যাইজ না। আল্লাহ বলছেন উফ শব্দ বলা যায়, ফালা তাকুল্লাহুমা উফফান, উফ, ফালা তাকুল্লাহুমা উফ, তাহলে আহা বলা যাবে না। হেই, আমাদের সমাজ এরকম বলে, এই কি বলেন আপনি? তো এইটাই যদি না বলা যায় তাহলে এর বড় আর কি বলা যাবে? কোনো কিছু বলা যাবে না। হ্যাঁ, কথা ভালো বলতে হবে, কিন্তু হারাম নাজায়েজ অবৈধ কথা শোনা যাবে না। এখন যদি বাপ মা বিড়ি সিগারেট খায় তো বলবেন না যে কি বদ অভ্যাস আপনার থেকে গেল, বদ অভ্যাস ছাড়তে পারলেন না আপনি, এই নোংরা স্বভাব ছাড়তে পারলেন না, জর্দা খাওয়া ছাড়তে পারলেন না, না এটা বলা আপনার অধিকার নেই। আপনার আব্বা আপনি যেটা খাচ্ছেন এটা শরীয়তে হারাম, সুতরাং এই কাজটা আমি করতে পারবো না, আর আল্লাহ আপনাকে হিদায়াত করুক, মাফ করুক, এগুলো বলতে পারে, হারাম থেকে বাঁচেন। কিন্তু আপনি অপমান করবেন, বাড়াবাড়ি কথা বলবেন, আওয়াজ উঁচা করবেন, এসব জায়েজ নাই। আল্লাহ পাক বলছেন যে তোমাকে যদি আমার সাথে শিরক করার জন্য পিড়াপিড়ি করে, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে সম্পর্কে তোমার আল্লাহ প্রদত্ত কোনো জ্ঞান নেই, মানে আল্লাহ এই শিরক জায়েজ করেননি, তার রাসূলও এর কোনো অবকাশ দেননি। দিন ইসলাম হচ্ছে তৌহিদের দিন, আল্লাহর একত্রের দিন, শিরকের কোনো অবকাশ নেই, না বড় শিরক না ছোট শিরক। ফালা তোতে হমা, তাহলে তাদের কথা মানবে না, কারণ এলাইয়া মারজিউকুম, তোমার বাপের কাছে চিরকাল থাকবে না, মায়ের কাছে থাকবে না, আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন স্থল, আমার কাছে ফিরে আসতে হবে, জবাব দিতে হবে কি করে এসছো। ফাওয়ানাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, যা কিছু তোমরা কর্ম করেছিলে পৃথিবীতে সে সম্পর্কে তোমাদেরকে আমি তখন জানিয়ে দেব কি করেছিলে। বাপ বলেছে যা তো অমুক হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে আই, তাবিজ শিরক, খবরদার, ফালাতুতে হেমা, যাবেন না আপনি তাবিজ দিতে, বলবেন তাবিজ শিরক, বাবা বা মা তাবিজ শিরক, আমি তাবিজ এনে দিতে পারবো না। তবে আপনার চিকিৎসার জন্য টাকা লাগে, কোন হাসপাতালে যাবেন, অথবা ঝাড়ফুঁক দম শরীয়তের, অবশ্যই চলেন, কোথায় ঝাড়ফুঁক দম হয় চলেন, হাজির আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুদখিলান্নাহুম ফিস সালিহিন। এই আয়াতে একটা সংশয়ের জবাব দেওয়া হয়েছে। আগের আয়াতে যে একটা সংশয় উঠে যে বাপ মা যদি মুশরিক হয়, বাপ মা যদি গুনাহগার হয়, বাপ মা যদি খুনি হয়, বাপ মা যদি সারাবি হয়, তাদের সাথে আল্লাহ পাক কি বললেন? সদ্ব্যবহার করতে হবে, সদাচরণ করতে হয় না? এইরকম অপরাধী হলেও তাদের সাথে সদাচরণ করতে হবে। তাদেরকে খেতে দেবেন না, দেবেন না, অভাবী হইলে চিকিৎসা দেবেন না, দেবেন না, না তুমি মদখোর সুতরাং দেবো না, তুমি কবর পূজারী সুতরাং তোমার চিকিৎসা দেবো না, মরো তুমি, হ্যাঁ চলবে না, চলবে না। মুশরিক হইলেও যতই বড় পাপী হোক না কেন, খুনি হোক আর লম্পট হোক, চরিত্রহীন হোক, সদ্ব্যবহার করতে হবে। এখন সংশয় উঠে আমি বাপ মায়ের সাথে সদ্ব্যবহার করলাম, তার সাথে একসাথে থাকলাম, কথাবার্তা বললাম, খোঁজ খবর নিলাম, একেবারে ঘনিষ্ঠ ব্যক্তি হয়ে ছেলে হিসাবে থাকলাম বা মেয়ে হিসাবে থাকলাম, তাহলে কি কিয়ামতের দিনে এই বাপ মা জালেম বাপ মার সাথে উঠতে হবে নাকি? আর জালেম বাপ মায়ের সাথে যদি উঠতে হয় তাহলে নামাজ রোজা করেও তো আমি যেহেতু ওই জালেম বাপ মায়ের সাথে থেকেছি সেজন্য জাহান্নামে যেতে হয়, ঠিক না? সংশয় বুঝতে পারলেন? কে বুঝেছে?
যে বুঝাচ্ছে বুঝান। আগের আয়াতে হ্যাঁ কি বলা হয়েছে বলেন, কি বুঝলেন? বাপ মা হয়তো নাফরমান গুনাহগার, একটা সংশয় হচ্ছে। সংশয় কি হচ্ছে? তাহলে তাদের সাথে উঠতে হয়, কারণ হাদিস আছে আলমার ও মামান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সাথে উঠবে। তো বাপ মার খেদমত করেছেন, অথচ বাপ মা খারাপ, গুনাহগার, বেনামাজি, মুশরিক, হ্যাঁ, তাদের সাথে সদ্ব্যবহার করেছেন, তাহলে কি বাপ মাকে ভালোবেসেছেন সেজন্য তাদের সাথে উঠে জাহান্নামে যেতে হবে নাকি? অথচ আপনি মাশাআল্লাহ তৌহিদ প্রতিষ্ঠাকারী, 5 ওয়াক্ত নামাজি, শিরক বিদআত করেননি, গুনাহ করেননি, তাহলে কি জাহান্নামে যেতে হবে? না, যেতে হবে না। এই কথাই আল্লাহ পাক এই আয়াতে ঘোষণা করেছেন যে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর যারা ঈমান নিয়ে আসবে আর সৎকর্মশীল হবে, লানুদখিলান্নাহুম ফিস সালিহিন, তাদেরকে অবশ্যই অবশ্যই প্রবিষ্ট করব, অন্তর্ভুক্ত করব বা দাখিল করব ফিস সালিহিন, সৎকর্মশীলদের দলে। কিয়ামতের দিনে ওই কাফের জালেম মুশরিক বাপমার সাথে উঠাবো না, সৎকর্মশীল আম্বিয়া, সিদ্দিকিন, শুহাদা, নেক লোকদের সাথে উঠাবো। এ কথা চিন্তা করিও না যে বাপ মার সাথে সদ্ব্যবহার করেছি আর বাপ মা ছিল জালেম, পাপি তাপি, তাহলে তাদের সাথে কি কিয়ামতে হাসর হবে নাকি? না, তখন আর বাপ মায়ের সাথে, পাপি বাপ মায়ের সাথে কোনো সম্পর্ক থাকবে না। বদলার জগতে তুমি যেহেতু সৎকর্মশীল ছিলে, ছেলে মেয়ে, সুতরাং তোমাকে নেক লোকদের সাথে উঠানো হবে। তাহলে ওই হাদিসের অর্থ কি? আলমার ও মামান আহাব্বা ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিনে যে যাকে দুনিয়াতে ভালোবেসেছে তার সাথে হবে, তার সাথে উঠবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে দিনী ভালোবাসা। আলমার ও মামান আহাব্বা দিনিয়ান, ধর্মের ক্ষেত্রে, ঈমান আমলের ক্ষেত্রে যে যাকে ভালোবেসেছে, হ্যাঁ, তার সাথে উঠবে। ধর্মের ক্ষেত্রে যদি নাস্তিকদের ভালোবাসেন, কাফের মুশরিক কবর মাজার পূজারীকে ভালোবাসেন, হ্যাঁ, জালেমকে ভালোবাসেন, বেনামাজিকে ভালোবাসেন, সারাবিকে ভালোবাসেন, চরিত্রহীনদেরকে ভালোবাসেন, তাদের সাথে উঠবেন। মানবরচিত বিধানের জন্য রাত দিনকে সমান করে দিয়েছে, মেহনত করে তাদেরকে যদি ভালোবাসেন, তাদের সমর্থন করেন, তাহলে তাদের সাথে উঠবেন। আলমারু মা মান আহাব্বা ইয়াউমাল কিয়ামা, এই হাদিস। তাহলে মান আহাব্বা দীনিয়ান, আর বাপ মায়ের সাথে যে ভালোবাসা বা ছেলে মেয়েদের সাথে ভালোবাসা, অনেক সময় ছেলে মেয়ে অবাধ্য কিন্তু একটা ভালোবাসা আছে, নেই ভালোবাসা? বাপ মা ভালোবাসবেই ছেলে মেয়ে অবাধ্য হইলেও, এই ভালোবাসাকে আপনি কেড়ে নিতে পারবেন না। এই ভালোবাসা দিনই ভালোবাসা না, ধর্মীয় ভালোবাসা না। তার দিনকে ভালোবাসি না, তাকেও ভালোবাসি না এই ধর্মের কারণে, কিন্তু এই ভালোবাসাকে বলা হয় ফিতরি ভালোবাসা বা তাবেঈ ভালোবাসা, তবিয়তের ভালোবাসা, প্রাকৃতিক ভালোবাসা। রক্তের সম্পর্ক আছে, আত্মীয়তার সম্পর্ক আছে, যার ফলে একটা ভালোবাসা আছে, সেটা ধর্মীয় ভালোবাসা নয়। আর এই ভালোবাসা ধর্মীয় ভালোবাসার উপর প্রাধান্য যাতে না পায়। হ্যাঁ, যদি আবার এই রক্তের ভালোবাসা, ছেলে মেয়ে সেই জন্য বা বাপ মা সেই জন্য দিনই ভালোবাসা, ইসলামিক ভালোবাসার উপর যদি প্রাধান্য পেয়ে যায়, তাহলে কিন্তু মুশকিল আছে, তাহলে মুশকিল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মুনাফিকদের কথা বলছেন, অমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আর কতক লোকেরা এমনও আছে যারা বলে যে আমান্না বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, আমরা মুমিন মুসলিম হয়েছি। ফাইজা উজিয়া ফিল্লাহ, আর আল্লাহর রাহে যখন তাদেরকে কোনো রকমের কষ্ট দেওয়া হয়, মানে কোনো রকমের তাদের উপর নির্যাতন হয়, জুলুম অত্যাচার হয়, জাআলা ফিতনাতান নাসি কাযাবিল্লাহ, তখন মানুষের নির্যাতনকে আল্লাহর শাস্তির মতো মনে করে। মানুষের পক্ষ থেকে জুলুম অত্যাচার হয়েছে, টাকা পয়সার লস হলো, জুলুম অত্যাচার করে জমি বেঈমানি করলো, না হয় মারধর করলো, না হয় প্রাণ গেল, হ্যাঁ, যে কোনো ক্ষয়ক্ষতি হোক না কেন, মানুষের পক্ষ থেকে নির্যাতনের জুলমের শিকার হয়েছে, এটাকে আল্লাহর আযাব, কবরের আযাব, জাহান্নামের আযাব, আল্লাহ পাকের গজবের মতো মনে করিয়েন না। এটাকে মনে করেন পরীক্ষা। এটা আপনি যদি সৎকর্মশীল হন, আর যদি দেখেন যে না আমার জীবনে তো অনেক পাপ আছে, তাহলে মনে করেন যে এটা পানিশমেন্ট, আল্লাহ পাক আমার সংশোধন করতে চান এর মাধ্যমে, সুতরাং আমাকে ইসলাহ করা উচিত, আমার ভুল ভ্রান্তিগুলি কে শনাক্ত করা উচিত, আর সেগুলি থেকে মুক্ত হওয়া উচিত। আর যদি মনে করেন যে বাপরে এত বড় বালা মুসিবত চলে আসলো, কি কষ্টে পড়লাম, কি মুসিবতে পড়লাম, হাই রে অশান্তি,
তাহলে যেন আপনি এই দুনিয়ার মানুষের জুলম অত্যাচার আর কিছু নির্যাতনকে আল্লাহর আযাবের মতো ধারণা করলেন, যে আযাব আল্লাহ পাক জালেম, অবাধ্য আর গুনাহগারদের জন্য প্রস্তুত করে রেখেছেন। তাহলে এটা হচ্ছে মুনাফিকের লক্ষণ, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। অমিনান নাসে বলে এই মুনাফিকদের কথা বলা হয়েছে। মুনাফিকরা সুবিধাবাদী, আয়েশ আরামে যদি থাকতে পায়, গনিমতের ভাগ পেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, আর খুব সুখে আছে, হ্যাঁ, কোনো রকমের পকড়াও হয় না, খুব খুশি। আর যদি কোনো রকমের বিপদ আপদে পড়ে, গরমের সময় খেজুর পাকছে, হ্যাঁ, আর এদিকে অভাব, আর ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে আর এত দূরের রাস্তা, তাবুক 700-800 কিলোমিটার 900 কিলোমিটার যেতে হবে, বড় কষ্টে কি বিপদে পড়লাম। এটা হচ্ছে মুনাফিকের চরিত্র, এটা হচ্ছে মুনাফিকের চরিত্র, যে কষ্ট হলে সেখানে কেটে পড়তে চায়, আর সুখ থাকলে সেখানে গিয়ে হাজির। আল্লাহ পাক তাই বলছেন যে অমিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, কতক লোকের এমন আছে যারা বলে যে আমরা তো মুমিন মুসলিম হয়েছি, ফাইদা উজিয়া ফিল্লাহ, আর আল্লাহর রাহে মানে ইসলামিক জীবনে মুসলিম জীবনে কষ্ট হলে, আল্লাহর রাহে মানে এই নয় যে আল্লাহর রাহে মানে জেহাদে বেরিয়ে, সব জায়গায় আল্লাহর রাহে মানে জেহাদের অর্থ নয়। আল্লাহর রাহে মানে আল্লাহর সন্তুষ্টিতে যে জীবন যাপন করছেন, যে আল্লাহ পাক আমার এই ইমানি জীবনে আল্লাহ সন্তুষ্ট থাকবেন, মুমিন অবস্থায় জীবন যাপন করছেন, তখন কষ্ট এসে গেল। অনেকের ওপর দাড়ির জন্য কষ্ট আসতে পারে, জুলুমের শিকার হইতে পারেন, হ্যাঁ, ইবাদত বন্দেগীর জন্য, আপনার তৌহিদের জন্য আপনার গ্রামে গেলে বিদাতীদের পক্ষ থেকে জুলম অত্যাচার হইতে পারে, হ্যাঁ, এরকম বহু জুলম অত্যাচার হইতে পারে। যদি জুলম অত্যাচার হয় আল্লাহর সন্তুষ্ট, যেটা দুনিয়ার স্বার্থে নাই, যে আপনার কারো সাথে আর দুনিয়ার কোনো সাংসারিক ঝামেলা ছিল, বরং আল্লাহকে রাজি করতে চেয়েছেন আর আপনার ওপর জুলম এসছে, তাহলে এইটাকে আল্লাহর আযাবের মতো মনে করবেন না। যদি মনে করেন তাহলে মুনাফিকের চরিত্র। বলছেন মুনাফিক কি করে, যা আল্লাহ ফিতনাতান নাসি কাযাবিল্লাহ, মানুষের নির্যাতনকে আল্লাহর আযাবের মতো মনে করে নেয়। ওয়ালাইন জাআ নাসরুম মির রাব্বিক, আর হে নবী তোমার রবের পক্ষ থেকে যদি কোনো সাহায্য নেমে আসে, বিজয় হাসিল হইল, আর বিজয় হাসিল হয়ে মাশাআল্লাহ গনিমতের ধন সম্পদ আসলো, আর মুনাফিকরা ওই যুদ্ধে গিয়ে হাজির ছিল, গনিমতের যখন উট আর এই ছাগল আর এই সেই নিয়ে যখন আসলো, আর টাকা পয়সা, খুশির শেষ নেই, তখন কি বলে তারা মুনাফিকরা, ইন্না কুন্না মাকুম লা ইয়াকুলুন্না, তখন এই মুনাফিকরা বলে যে আমরা তো হে মুসলিম, হে মুমিন, হে সাহাবীরা, হে আবু বকর ওমর, আমরা তো তোমাদের সাথেই আছি, তোমার দেখো না যে গিয়েছিলাম, জিহাদে গিয়েছিলাম, পেয়েছে সেই জন্য, হ্যাঁ, আর হতাহত হলে, ক্ষয়ক্ষতি হলে ভুল করেছি এদের সাথে, না না যাওয়া যাবে না, আর যাওয়া যাবে না এদের সাথে। আওয়ালাইসা আল্লাহু বিআ'লামা বিমা ফি সুদুরিল আলামিন, আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক কি অধিক জানেন না ওই বিষয় সম্পর্কে যা বিশ্বজাহানে হৃদয়ে অন্তরে লুকায়িত আছে। মানুষের আল্লাহ পাক অন্তর্যামী নন, অন্তরের কি অবস্থা আল্লাহ জানেন না? অবশ্যই জানছেন। মুনাফিক চরিত্র, সুবিধাবাদী মুসলিম, দিনের ওপর আছি যদি এই আমার স্বার্থ হাসিল হয়, আর দিনের ওপর নেই যদি আমার স্বার্থ হাসিল না হয়, তাহলে এটা মুনাফিকের লক্ষণ। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযিনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন, আর অবশ্যই অবশ্যই আল্লাহ পাক জেনে নেবেন, মানে আল্লাহর এই জেনে নেওয়া ইলমকে প্রকাশ করে দেবেন, বাস্তবে জানিয়ে দেবেন মানুষকে। অবশ্যই আল্লাহ পাক জেনে নেবেন ওই সব লোকদেরকে যারা ঈমানদার। কারা ঈমানদার এটা আল্লাহ প্রকাশ করে দিতে চান পরীক্ষার মাধ্যমে, পরীক্ষায় উত্তীর্ণ কামিয়াব। ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন, আর অবশ্যই আল্লাহ পাক জেনে নেবেন মুনাফিকদেরকে পরীক্ষার মাধ্যমে। পরীক্ষাতে গিয়ে মুনাফিক ফেল। ওহদের যুদ্ধের হুকুম হয়ে গেল, 1000 লোক বের হইলেন সাহাবায়ে কেরামদের দল, কিন্তু দেখা গেল 1000 সবাই সাহাবী নয়। রাস্তায় কিছু দূর যাওয়ার পরে 1-1.5 কিলোমিটার যাওয়ার পরে ওহদ আর মসজিদে নববীর মাঝামাঝি এক স্থানে গিয়ে ওখানে গিয়ে 300 বেরিয়ে পড়লো। না না আমরা যাব না। কেন যাব না? একটা বাহানাতে কিছু করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আগেই বলেছিলাম যে আমরা ঘরে থেকেই লড়াই করব, আপনি মাঠে কেন আসলেন? যাদের কথা শুনেছেন তাদেরকে সাথে নিয়ে যান, আমরা ঘরেই থাকবো। যদি মদিনার মধ্যে ঢুকে যায় শত্রুপক্ষ, তাহলে তখন আমরা লড়াই করব, আর ওহদের মাঠে ওইখানে আমরা যাব না। রাস্তা থেকে ফিরে গেল। আল্লাহ পরিষ্কার করে দিলেন না? দিলেন না? মুমিন কারা আর মুনাফিক কারা ক্লিয়ার হয়ে গেল। তো এইরকমই বালা মুসিবত যখন আসে, পরীক্ষা আসে, তখন ক্লিয়ার হয়ে যায় যে সত্যিকার অর্থে ইমানদার কারা আর মুনাফিক কারা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন
ওয়াকালাল্লাযীনা কাফারু লিল্লাযীনা আমানু ইত্তাবিউ সাবিলানা ওয়াল নাহমিল খাতায়াকুম ওয়া মা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাই ইন্নাহুম লাকাযিবুন। এই আয়াতের শানে নজুল সম্পর্কে বলা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা প্রথম যারা ইসলাম গ্রহণ করেছিলেন, আর ওই যুগে যেহেতু মক্কি সূরা এই আয়াত নাযিল হয়েছিল, তখন মক্কার যারা নেতা, কাফের মুশরিক নেতা, তারা ওই দুর্বল যারা লোকেরা ঈমান নিয়েছিল, প্রথম তো দুর্বল লোকেরা ঈমান নিয়েছিল, খাব্বাব, আম্মার, তার পিতা ইয়াসির, বেলাল, সুহাইব, তাই না? তো এইসব দুর্বল লোকেরা যখন ঈমান নিয়ে আসলো, তখন এদের কাছে একটা প্রস্তাব পেশ করলো এই কাফের নেতারা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, এই বড় বড় যেসব নেতারা, ওয়ালিদ বিন মুগীরা, এরা একটা প্রপোজাল পেশ করলো। কি প্রস্তাব? যে দেখো, তোমরা নিজের বাপদাদা ধর্ম কেন ছাড়বে? ওটাই তো আসল, পুরাতনটা মানতে হবে না? কিন্তু জাহেল মূর্খরা জানে না যে পুরাতন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দিন, আর এটা মাঝখানে তাদের নব আবিষ্কৃত, ঠিক না? এইরকমই আজকাল বিদাতপন্থীদের দেখবেন, ওরা বিদাত করে আর বলে আপনারা এইসব নতুন কথা কোথায় নিয়ে আসলে, আপনি তাওহীদের কথা বলেন, কোরআন সুন্নাহর কথা বলেন, আপনাকে নতুন বলবে। অথচ কোরআন সুন্নাহর কথাই হচ্ছে সাহাবায়ে কেরামদের জামানার কথা, তাবেঈনদের জামানার কথা, তাবেঈনদের জামানার কথা, স্বর্ণযুগের কথা, আইম্মায়ে আবু হানিফা, শাফি, মালিক, আহমদের জামানার কথা, ঠিক কিনা? কিন্তু এমনভাবে তাদের চোখের ওপর প্রলেপ পড়ে গেছে যে তারা যেসব বিদাত শুরু করেছে, সুফিজমের বিদাত, আর মিলাদের বিদাত ধরেন, আর শবে বরাতের বিদাত হোক, আর আপনার মযহাবী গোড়ামির বিদাত হোক, অন্ধত্বের বিদাত হোক, এই যে বিদাতগুলি শুরু হয়েছে, এগুলিকে মনে করে যে এইটাই পুরাতন, আর তোমরা নতুন কথা আজকে বলছো যে এটা মানা যাবে না, ওইটা মানা যাবে না, এইটা করা যাবে, এটা করা যাবে না, এই তো নতুন। কিন্তু আসলে নতুন কোনটা? ওদের বিদাতগুলি নতুন, তাই না? ঠিক ওই রকমই আরব মুশরিকরা বলতো যে এই নতুন ধর্মে কেন গেলে মুহাম্মাদের ধর্মে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম নতুন ছিল না? এটাই পুরাতন। এটাই তো পুরাতন। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছে, তার সাথে আল্লাহ তাওহীদের দিন দিয়েছেন। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আর তারপরে এই যুগে যুগে এর নবায়ন হইতে থেকেছে, আর এর সংস্কার হইতে থেকেছে। এতে বিধিবিধান আল্লাহ পাক রব্বুল কিছু পরিবর্তন করে আবার নতুন করে, যেটা করেছে নতুন এডিশন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের দিন মানার দাবিদার এই মুশরিকরা ছিল কথায়, কিন্তু কাজে তারা ইব্রাহিম সালামের দিন মানত না। তো এরা বলল যে তোমরা বাপদাদা ধর্ম ছেড়ে, মানে মূর্তি পূজার ধর্ম, এক কথায় এটা হচ্ছে বাপদাদা ধর্ম। ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মকে তারা বাপদাদা ধর্ম বলতো না। 300 বছর আগে মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের মাত্র 300 বছর পূর্বে এই মক্কায় পুতুল পূজা, এই শিরক শুরু হয়। তার আগে শিরক ছিল না। তার আগে প্রায় 2500-3000 বছর হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের। এই 2500-3000 বছর পর্যন্ত তৌহিদ আর তৌহিদ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের 70 দিন ছিল মক্কাতুল মুকাররমে। তাহলে মাত্র 300 বছরের পিরিয়ডটাকে তারা বলছে যে এটাই হচ্ছে পুরাতন ধর্ম, আসল ধর্ম, অথচ সেটাই বাতিল। আর তার আগে 2500 বছর ধরে যে ইব্রাহিম আলাইহিস সালামের 70 দিন থাকলো, সেটাকে তারা উপেক্ষা করে ভুলেই গেছে। তার উপর পর্দা ফেলে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই তৌহিদকে জিন্দা করার জন্য আসলেন, শিরকে উৎখাত করার জন্য আসলেন, দ্বীনে ইব্রাহিমের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলেন, তখন বলল যে এটাই তো নতুন ধর্ম, বুঝছেন? আর এই রকমই কথাবার্তা বিদআতপন্থীরা আপনাদেরকে বলবে। এরা বলল, এই মক্কার নেতারা, যে এই নতুন ধর্ম ছাড়ো, মুহাম্মাদের বাপদাদার ধর্মের দিকে ফিরে আসো, কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না, কোনো ভুল হবে না তোমাদের। আর যদি হয়, সাপোজ আর যদি এইরকম হয় যে গুনাহ হয়ে গেল, মুহাম্মাদের ধর্ম ছাড়ার জন্য তোমাদের উপর পাপ হয়ে গেল, যদি হয় মনে করো, তাহলে সেই গুনাহগুলি নিয়ে নিলাম আমরা ভাগ করে নেব, তোমরা নিশ্চিত থাকো, তোমাদের কিচ্ছু হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে অসৎ পরামর্শ আর কুফরির দিকে এইভাবে দাওয়াত দেওয়া সাধারণ মানুষকে, নেতাদের, আর নেতারাই মানুষকে পথভ্রষ্ট করে থাকে অসৎ নেতা হইলে, আল্লাহ পাক সতর্ক করছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, আর কাফেররা বলেছিল, মানে কাফের নেতারাই বলেছিল, লিল্লাযীনা আমানু, মুমিনদেরকে, ঈমানদারদেরকে, ইত্তাবিউ সাবিলানা, আমাদের পথের পথিক হও, আমাদের রাস্তার অনুসরণ করো, ওয়াল্লাহমিল খাতায়াকুম, তোমাদের গুনাহগুলিকে আমরা বহন করে নেব, পাপ রাশিকে বহন করে নেব, যদি পাপ হয় তাহলে। ওমা হুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাই, আল্লাহ পাক বলছেন, অথচ তাদের গুনাহ থেকে কোনো কিছুই তারা বহন করতে পারবে না।
এটা কখনো হবে না যে যাদেরকে পথভ্রষ্ট করলো আর পথভ্রষ্ট হয়ে গেল কারো কথায়, ভুল পথে চলে গেল, আর কারো কথাই ভুল পথে গেছে, সেই জন্য এরা মুক্ত হয়ে যাবে না। তোমাদের হুঁশ জ্ঞান ছিল না, জ্ঞান চক্ষু ছিল না, বিবেক বুদ্ধি ছিল না, তোমাদের কাছে সত্যের দাওয়াত আসেনি, এই জন্য একেবারে ছেড়ে দেওয়া হবে যে আমরা সাধারণ মানুষ ছিলাম, আমরা দুর্বল মানুষ ছিলাম, আমরা অশিক্ষিত মানুষ ছিলাম, আমরা একেবারে মূর্খ মানুষ ছিলাম, বুঝতাম না, আমাদের পীর হুজুররা কি করেছে না করেছে, ভুল পথে চালিত করেছে। আল্লাহ মাফ করবেন না, এই বিবেকের জবাবদাহি করতে হবে। আল্লাহ পাক চিন্তা করতে বলেছেন। কোরআন এবং হাদিসের কথা আপনাদের কাছে পৌঁছেছে আর কবুল করেছেন কি করেন না, এটা আল্লাহ পাক দেখবেন। এই জন্য আল্লাহ বলছেন ওয়ামাহুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাই, তাদের গুনাহ বা পাপ রাশি থেকে কোনো কিছুই তারা বহন করবে না, বরং নিজের পাপ নিজেই বহন করতে হবে। শুনে রাখো, ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয় এরা মিথ্যাবাদী। যে তোমাদের গুনাহগুলি কিয়ামতের দিন, কিয়ামত যদি হয় আর আল্লাহ যদি তোমাদেরকে ধরে, আমাদের এই বাপদাদা ধর্মের ওপরে থাকার কারণে তো আমরা এই গুনাহগুলিকে বহন করে নেব, এই কথায় তারা মিথ্যুক। ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ পাক বলেন তারপরে আয়াত নম্বর 13-তে আর একটি বিষয় উল্লেখ করেছেন, যারা বিভ্রান্ত করেছে ওই সব লোকদের ক্ষেত্রে, নিজেরা বিভ্রান্ত, নিজেরা গুমরাহ আর অন্যদেরকে গুমরাহ করেছে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন যে নিজের বোঝা তো উঠাবেই পাপের, তার সাথে সাথে যেহেতু গুমরাহ করেছে সেই জন্য এক ভাগ তাদের বোঝাও বহন করতে হবে। আর এই নীতিমালা মানব জাতির ইতিহাসের প্রথম যুগ থেকে আল্লাহ পাকের চলে আসছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে, আবু দাউদে সম্ভবত হাদিসটি বা অন্যান্য কিতাবেও রয়েছে, যে দুনিয়াতে যত খুন হচ্ছে আর হবে কিয়ামত পর্যন্ত, তার একটা ভাগ কানা কিফলুম মিনহা, তার একটা ভাগ কার উপর আসবে? আলা ইবনে আদম আল আউয়াল, হ্যাঁ, আদম আলাইহিস সালামের প্রথম যে ছেলে তার উপর আসবে। তার নাম কি? কাবিলের উপর আসবে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শেষ অংশ হাদিস এসের, লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কাতলা, এই জন্য যে সে প্রথম ব্যক্তি যে খুন মানব জাতির মধ্যে চালু করেছে। মানুষকে খুন করা জানতো না যদি কাবিল না শুরু করত, তাই না? প্রথম যেহেতু সে শুরু করেছে, এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষের হাতে খুন হয়েছে তার এক ভাগ খুনের গুনাহ ওই কাবিলকে পেতেই হচ্ছে, আর এই বোঝা বহন করতে হবে। এই আয়াতের তাফসিরে ওই হাদিস বলতে পারেন। আল্লাহ পাক তাই বলছেন ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম, আর এই গুমরাহকারী নেতারা, পথভ্রষ্টকারী নেতারা, এরা অবশ্যই বহন করবে তাদের নিজেদের বোঝা। ও আসকাল, সিকলের বহু বচন হচ্ছে, জামা হচ্ছে আসকাল। ও আসকাল মা আসকালহিম, আর তাদের বোঝার সাথে সাথে আরো অন্যান্য বোঝা উঠাইতে হবে। মানে যেসব লোকদেরকে গুমরাহ করেছে, তাহলে যেসব ভণ্ডরা ধর্মের নামে শিরক বিদাতে মানব জাতিকে লিপ্ত করেছে বা মুসলিম সমাজকে লিপ্ত করেছে, ধর্মযাজকরা সত্যকে গোপন করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী তাওরাত ইনজিলে রয়েছে লুকিয়ে রেখেছে, বেদে রয়েছে লুকিয়ে রেখেছে, তাদেরকে জাতির এক ভাগ করে বোঝা উঠাইতে হবে। কোরআন এবং হাদিসের কথা মাদ্রাসায় পড়েছে, জানে কোরআন হাদিসে যে এটা হচ্ছে বেশি সহি, আর তারপরেও কেউ মজহাব টিকার দোহাই দিয়ে, কেউ তরিকা টিকার দোহাই দিয়ে, কেউ আমরা এতদিন বলে এলাম, এখন বললে মানুষে কি বলবে, হ্যাঁ, সমালোচনা করবে যে আপনারা এতদিন কোথায় ছিলেন। এইটা সবচেয়ে বড় সত্য গ্রহণে বাধা বিদাতি মোল্লাদের। কথা বুঝতে পেরেছেন? যে কি বলবে মানুষে, মানহানি, আর মানুষের কাছে কথা শুনতে হবে, লোকে বলবে এতদিন কোথায় ছিলেন। আর মূর্খ লোকদের এটা স্বভাব। কেউ যদি বলে ভাই এতদিন আমরা ভুলেছিলাম, এই যে সম্মিলিত মোনাজাত করেছে, মোনাজাতের ব্যাপারটা আমাদের দেশে এইরকম ফিতনা হয়েছে। মোনাজাত উঠাতে যাচ্ছে আলেম, যেই আলেম এতদিন মোনাজাত করছে সে নিজেই বলছে ভাই এতদিন করেছিলাম, এটা ঠিক নয়, এই সম্মিলিত না, আপনারা নিজেরা করেন। এতদিন কোথায় ছিলেন, এতদিন কেন বলেননি? আরে বাবা, এতদিন আমরা বুঝতে পারিনি, এখন বুঝেছি। এটাই তো একটা মুমিনের চরিত্র, যে যখন যেটা ঠিক জানবো তখন সেটা গ্রহণ করব। কিন্তু মূর্খ সমাজও বড়ই মূর্খ সমাজ, জবরদস্তি করে করিয়ে নেবে। হেড মুদাররিস 40 বছর থেকে বুখারী পড়ায়, তাও আহলে হাদিস মসজিদে আর মাদ্রাসায়। সুবহানাল্লাহ, কি এই ব্যক্তি পূজা, আর কি অন্ধত্ব, কি তাকলিদ। আমার জানা ঘটনা, 40 বছরের বেশি সে বুখারী খতম করে পড়ায় ছাত্রদেরকে, কত ছেলেকে ফারেক করেছে। বলছে এতদিন তোমরা মোনাজাত করেছিলে, মোনাজাত আসলে সম্মিলিত নেই, করা যাবে না।
গ্রামের লোকেরা, সর্দার, নেতারা বললো যে না, এই মৌলানাকে আর ইমামতি করতে দেওয়া যাবে না। ইমামতি করে পুরো স্টাফ 12-14 জন বা 18 জন স্টাফ সবাই বলছে যে না, ঠিকই, আমাদের সদর মদারেস বা হেড শিক্ষক ঠিক বলছেন, শাইখুল হাদিস ঠিক বলছেন, বলছে না, মানা যাবে না। একটা মক্তবের মৌলবি আছে, আনা আর বানা পড়ায়, কথা বুঝতে পেরেছেন? আনা কুম বানা কুম সে পড়ায়। ও বলছে যে বাইতুল মোকাররমে দোয়া হয়, দেখেন অমুক শহরে কলকাতা নাখোদা মসজিদে দোয়া হয়, হ্যাঁ, দিল্লি জামে মসজিদে দোয়া হয়, নাজাত হয়, হ্যাঁ, কেন করবো না? এতদিন আমাদের ওস্তাদেরা করে আসলো। আরে মিয়া নাজির হোসেন দেহলবির ফতোয়া নাজিরিতে আছে, আর অমুক ফতোয়াতে আছে, কেন করবো না? গ্রামের লোকেরা বললো যে আপনি ইমাম, ওই মক্তবের মৌলভী সাহেব ইমাম, আর যারা ভালো আলেম তারা ইমামতি করতে পারলো না। এটা বাস্তব ঘটনা বলছি, বাস্তব ঘটনা বলছি। এই গোড়ামি যদি থাকে তো হক কেমন করেই পাবে? আর এই জন্য অনেক আলেম সমাজ মানহানির চিন্তা ভাবনা করে কথা বলে না, জানার পর কথা ঠিকই আছে, আপনারা গেলে বলবেন কথা ঠিকই আছে, তবে সমাজে বলা যাবে না। সুবহানাল্লাহ, কেমন কথা, ব্রাহ্মণ্যবাদ, কথা ঠিক আছে তবে বলা যাবে না সমাজে। কেমন গুমরাহি! বোঝা উঠাইতে হবে, জাতির বোঝা উঠাইতে হবে, নিজেরও বোঝা উঠাইতে হবে, আর মূর্খদেরও বোঝা উঠাইতে হবে, যাদেরকে আপনারা অন্ধ করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে অবশ্যই অবশ্যই এই জালেম নেতারা বা গুমরাহ নেতারা নিজেদের বোঝা বহন করবে, ও আসকাল মা আসকালহিম, আর তাদের বোঝার সাথে সাথে অন্যান্য আরও অন্যদের বোঝা উঠাবে। ওয়ালা ইউসআলুনা ইয়াউমাল কিয়ামাতি আম্মা কানু ইফতারুন, আর অবশ্যই অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে কিয়ামতের দিনে ওই সম্পর্কে যা তারা রচনা করেছিল মিথ্যা, দিনের নামে যেসব মিথ্যার ছড়াছড়ি করেছিল সে সম্পর্কে অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করা হবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। বিষয়ের সাথে সম্পর্কিত প্রশ্ন প্রথম যদি কারো থাকে, আজকে যেসব বিষয়গুলি পেশ করা হলো তার উপর যদি কোনো প্রশ্ন থাকে, কারণ এতে হয় কি অনেক সময় বলতে ইচ্ছা করি কিন্তু হয়তো সেটা ছুটে গেছে, গুরুত্বপূর্ণ বিষয় বলা উচিত, আপনাদের হয়তো ব্রেনে আছে, সেটাতে হবে কি বিষয়বস্তুটা পারফেক্ট হবে। জি, এই জন্য বিষয়ের সাথে সম্পর্কিত যদি বিষয় হয়, প্রশ্ন হয়, তাহলে সবচেয়ে ভালো। হ্যাঁ, কেউ কারো বোঝা উঠাবে না যদি তার ক্ষতি না, গুমরা না করে থাকে। ছেলেকে মানুষ করলো, নামাজ শিখাইলো, 10 বছর থেকে সাথে করে 7 বছর থেকে বললো, 10 বছরের সাথে করে নামাজ পড়াইলো, আর 15 বছর 18 বছর হইতে নামাজ ছেড়ে দিল, তাহলে এই বাপ মা বোঝা উঠাবে না। বোঝা গেছে? এইরকমই আলেমে দিন হক কথা বলেছে, কোরআন হাদিসের কথা বলেছে, জাতি মানেননি, তারা শিরক বিদআত ছাড়েনি বা নামাজ ধরেনি, তাহলে সেই আলেমে দিন বা দায়ী বোঝা উঠাবে না। ওই আয়াতের অর্থ এটা, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একাধিক আয়াত রয়েছে কোরআনে কারিমে। আর বোঝা কখন উঠাবে? কোনোদিন বললো না। আলেমে দিন কোরআন হাদিস শিখে এসছে, কোনোদিন দিন ইসলামের দাওয়াত দিল না, ইসলামের প্রচার করলো না, হক কথা বললো না, বিদাত কি বিদাত বললো না, সুন্নতকে সুন্নত বললো না, হ্যাঁ, সত্যকে গোপন রাখলো, আর লোকেরা গুমরাহ হয়ে থাকলো, তাহলে বোঝা উঠাতে হবে। ছেলে মেয়ের লালন পালনের ক্ষেত্রে ছেলে মেয়েকে দুনিয়া শিখাইলো, ডাক্তার ইঞ্জিনিয়ার করলো, নামাজি বানাইলো না, তাহলে বোঝা উঠাইতে হবে ছেলেদের বাপের। জি, কারণ গুমরাহ, এদের গুমরাহ হওয়ার পিছনে বাপ মা কারণ, বা এই আলেম বা এই দায়ী মাদ্রাসা ফারেক কারণ, কারণ এর কথা শুনতো কিন্তু এ হক কথা বলেনি। তো কখনো কখনো বোঝা উঠাইতে হবে যদি আপনি ক্ষতিগ্রস্ত করে থাকেন ছেলে মেয়েদের বা জাতিকে। আর যদি আপনার দ্বারা কারো ক্ষতি না হয়ে থাকে, বরং চেষ্টা করেছেন তাদেরকে গুমরাহি থেকে বের করার, কিন্তু তারা গুমরাহি থেকে বের হয়নি, তাহলে বোঝা উঠাইতে হবে না। হ্যাঁ, এক কথায় দায়িত্ব, নিজের দায়িত্ব পালন করলে বোঝা উঠাইতে হবে না, আর দায়িত্ব পালন না করলে বোঝা উঠাইতে হবে। হ্যাঁ, আমাদের রফিক আপনাদের কাছে দোয়া চাইছেন, ওনার ছেলে অসুস্থ, আল্লাহ পাক। হ্যাঁ, মেয়ে হইলো, এক ছেলে মেয়ে একই, আমাদের কাছে সমান, ছেলে মেয়ে সব সমান ইনশাআল্লাহ। জি, অনেক সময় মেয়েতে বেশি বরকত আছে, আমি তো মনে করি। জি হ্যাঁ, তো আল্লাহ পাক যেন আমাদের সব কিছুতে বরকত দান করেন, আল্লাহ পাক যেন সুস্থ করেন আমাদের রফিক ভাইয়ের মেয়েকে। এইরকমই আমাদের সকল ভাইয়েরা যারা এখানে এসছেন তাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক সুস্থ রাখেন, বাপ মাকে সুস্থ রাখেন, নিজেদেরকে আল্লাহ পাক আমাদেরকে যেন সুস্থ রাখেন, বালা মুসিবত থেকে মুক্ত রাখেন। আল্লাহ পাক আমাদের যেন দুনিয়ার হেফাজত করেন, আল্লাহ পাক আমাদের রিজিকে যেন বরকত দান করেন, আল্লাহ পাক গুনাহ খাতা যেন আমাদের মাফ করে দেন, ভুল ভ্রান্তি থেকে আল্লাহ পাক আমাদেরকে ইসলাহ করার, সংশোধন করার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদের ঈমান আমলে যেন ইখলাস দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশ্ন করেছে মোবাইলে যে বিয়ে করা হয়, বিয়ে দেওয়া হয়, এটা জায়েজ আছে? মোবাইলে বিয়ে বা দূর থেকে বিয়ে,
দূর থেকে বিয়ে হইতে পারে যদি মেয়ের আব্বা যে ওলি, আর বাপ না থাকলে বড় ভাই বা চাচা ইত্যাদি, দাদা যে নিকটবর্তী আছে সে হচ্ছে লিগ্যাল ওলি, সেই ব্যক্তির সম্মতি থাকে, অনুমতি থাকে, আর বিয়ে হয় আর দুজন সাক্ষী থাকে,